ঈদ মানেই স্পেশাল, আর স্পেশাল কিছু রেসিপি তো ঈদে থাকা চাই, তাহলে না ঈদের পুরোপুরি মজাটা জমে ওঠে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলের প্রতি রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো আজ ঈদ স্পেশাল বিফ বিরিয়ানি নিয়ে চলে এসেছি। প্যাকেটের কোনো মশলা না, বাসায় থাকা মশলা দিয়ে যে এত মজা একটা বিরিয়ানি হবে সেটা যদি আপনি না খান তাহলে হয়তো বুঝতেই পারবেন না। যাই হোক, এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে 2 কাপ পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে এর থেকে কিছু অংশ পেঁয়াজ তেল ছড়িয়ে উঠে রাখবো রান্না শেষে অ্যাড করবার জন্য। এবারে ধুয়ে রাখা গরুর মাংসগুলো পানি ঝরিয়ে ঝরিয়ে দিয়ে নেব। একই রেসিপি আপনি খাসির মাংস করে নিতে পারেন। এরপরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে নেব। আপনি চাইলে মশলাগুলো একবারে মাখিয়েও ছড়িয়ে দিতে পারেন, আর হাতে যদি সময় থাকে তাহলে মশলাগুলো আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়ে তারপর রান্নাটা করতে পারেন। আর ঝটপট করতে চাইলে ঠিক এইভাবে করলেও স্বাদের কোনো কমতি হবে না। দিয়ে নিলাম 4 চামচের 3 চামচ ভর্তি করে আদা রসুন পেস্ট, আর যদি টেবিল চামচ হয় তাহলে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলে চলবে। এরপরে দিয়ে নিলাম গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলা প্রত্যেকটাই 1 চামচ ভর্তি করে দিয়েছি। মশলাগুলো দিয়েছি মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, এবং আস্ত এলাচি, দারুচিনি, তেজপাতা এবং লং দিয়ে নিলাম। এবং দিয়ে নিলাম আধা কাপ টক মিষ্টি দই। দইটাকে আমি পানি দিয়ে, সামান্য পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করেছি। এবং দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো মতো মশলার সাথে মিলিয়ে দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। মাংসের যে পানিটা এবং দইটি সামান্য পানিটা, তাতেই মাংসটা অনেকটাই পানি উঠেছে, এবং এই পানিতেই আমি মাংসটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ লাড়াবো। লাড়ানোর পর মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। এই অবস্থাতে দেখে নিব মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। মাংসটা যদি এই অবস্থাতে 50% সিদ্ধ হয়ে যায় তাহলে আর 50% সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম ফুটন্ত পানি অ্যাড করে নিব। ভালো মতো নাড়া দিব, আবার ঢেকে দিব। আবার ঢাকনা খুলে আবার 5 মিনিট পর কড়াইয়ের মাঝখানটা নাড়া দিয়ে আবার ঢেকে দিব। আবার 10 মিনিট পরে এসে কড়াইয়ের মাঝখানটা ভালো মতো নাড়া দিয়ে আবার ঢেকে দিব। ঠিক এভাবে আরও আধা ঘন্টা রান্না করে নিলে পুরোপুরি মাংসটা বিরিয়ানির জন্য তৈরি হয়ে যাবে। এই তো এভাবে নাড়া দিয়ে দিয়ে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট পর মাংসটা এসে দেখে নিব পুরোপুরি বিরিয়ানির জন্য তৈরি হয়েছে কিনা। পানি পুরোপুরি শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে, এবং এই সময় আমি পুরোপুরি সব কিছু একবারে দেখে নিয়ে, যেমন লবণ, ঝাল, প্রত্যেকটা জিনিস ভালো মতো দেখে নিয়ে রান্নাটা শেষ করে নেব। চুলো থেকে নামানোর আগে এতে আমি দিয়ে নিব 1 টেবিল চামচ কেওড়া জল এবং 1 চা চামচ চিনি। যেহেতু এটা আমি মিষ্টি দই অ্যাড করেছি সেজন্য আমি চিনি দিতে হবে না। আর যদি টক দই অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে চিনি দিতে হবে। এতেও হয়ে গেছে আমার পুরোপুরি বিরিয়ানির জন্য মাংস তৈরি। চুলো থেকে নামিয়ে নিয়ে এবারে চুলোতে একটা বড় হাঁড়ি দিয়ে দিলাম বিরিয়ানি তৈরি করবার জন্য। এখানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। মনে রাখতে হবে আমার মাংসতে তেল বেশি ছিল, সেজন্য তেলটা এখানে একটু কমিয়ে দিতে হবে। দিয়ে নিলাম মুখ চিড়ে রাখা 4টা এলাচি, 2টো দারুচিনি, 2টো তেজপাতা এবং 4-5টা লং। ফুটে উঠলে দিয়ে নিব পেঁয়াজ কুচি 3টা। কিছুক্ষণ লাড়ালাম। লাইট ব্রাউন হয়ে এলে এখানে চিনি গুঁড়া পোলাওর চাল 800 গ্রাম দিয়ে নেব। আমি চালটা 20 মিনিট ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরতে দিয়েছিলাম। ভালো মতো ভেজে নেব। ভাজাটা খুব ঝরঝরা হবে, একটুকুও পানি থাকবে না।
ঝরঝরা হয়ে নিলে আমার এখানে আমি যে হিসাবে নিয়েছি সেটা হচ্ছে এই মগের 3 মগ চাল, আর এই মগে তাহলে আমার 6 মগ পানি দিতে হবে। 5.5 মগ ফুটন্ত গরম পানি দিয়েছি। 5.5 মগ ফুটন্ত গরম পানি দিলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর এটা সবসময় খেয়াল রাখতে হবে যে নতুন চাল থাকলে অবশ্যই পানিটা আরও একটু কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আধা চা চামচ টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনি ইচ্ছে হলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। ভালো মতো লাড়িয়ে দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম এই তো 2 থেকে 3 মিনিট পর। যখন দেখো পানিটা একটু শুকিয়ে গেছে তখন এতে লেবুর রসটা দিয়ে নেব। লেবুর রসটা যখন পানিটা ছিল তখন দিয়ে নিলেও হতো, আমি ভুলে গেছিলাম। তারপরেও এখানে আমি 2 স্লাইস এরকম লেবুর পিস পুরোটার রস চিপড়ে দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে লেবুর রসটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবং দিয়ে নিলাম স্বাদ বৃদ্ধির জন্য চিনি। টেবিল চামচের সমান করে 1 চা চামচ চিনি দিয়ে নিতে হবে। তারপরে ভালো করে চালের সাথে মিলিয়ে দিতে হবে। সমান সমান করে চালগুলো বসিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিব বলে। উপরে মাংসগুলো ছড়িয়ে দিলাম। এই সময় চুলোর আঁচ একদম কমিয়ে দিতে হবে। আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে 10 থেকে 12টা। যদি একটু ঝালটা খেতে চান তাহলে কাঁচামরিচের মুখটা হালকা একটু ছিঁড়ে দিতে পারেন। 1 মুঠ কিশমিশ দিয়ে নিলাম, 2 মুঠ পেরেস্তা দিয়ে নিলাম এবং এখানে আলু বোখরা অ্যাড করতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম সবটা অ্যাড করে নিয়ে যায়। থাকলে দিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, এমনিতেও অনেক খেতে টেস্ট হবে। এবং দিয়ে নিলাম ঘি। এখানে টেবিল চামচের 3 থেকে 4 চামচ ঘি দিয়ে 2 টেবিল চামচ কেওড়া জল এবং 1 টেবিল চামচ গোলাপ জল অ্যাড করে নিতে হবে। এরপর 5 মিনিটের মতো ঢেকে দমে রেখে দিব। পাতিলের তলায় এই সময় অবশ্যই একটা তাওয়া দিয়ে রাখতে হবে যাতে নিচটা না লেগে যায়। 5 মিনিট পর ফিরে এসে এবার আলতো করে চালের সাথে মাংসগুলো মিলিয়ে দিতে হবে। এভাবে আরও 5 মিনিট ঢেকে রেখে আবারও আরেকটা লাড়া দিয়ে আবারও 10 মিনিট চুলোর আঁচ বন্ধ করে দমে রেখে রান্নাটা পুরোপুরি শেষ করে নিতে হবে। দমে রাখলে চালগুলো সফট হয়ে বিরিয়ানির জন্য তৈরি হয়ে যাবে। এরপর গরম গরম পরিবেশন করবেন। সকলে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে এই ঈদে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই রাখছি। পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। ঈদের আনন্দ সকলের জন্য বয়ে আনো। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।